ওয়াও, এই আছে পেঁয়াজ, এই পান্তা খাবো গাইস। এই যে কি হয়ে আছে, ও মাই গড। এবার আমরা ওই পাশে যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা আছি লাচুঙ্গে। এখানে তো খুব ঠান্ডা, রাত্রিবেলা মাইনাসের নিচে নেমে গেছিল। এখন সকাল 6:30 বাজতে যায়। তো তোমাদেরকে বাইরটা একটু দেখাই। কালকে যখন আমরা এখানে পৌঁছাই তখন একদম সন্ধ্যা হয়ে গেছিলো, তাই অন্ধকার যেহেতু চারপাশটা দেখতে পাইনি। কিন্তু সকালবেলা উঠে যখন জানলা খুলে দেখি সামনে এত সুন্দর পাহাড়, আর ওই পাহাড়ের চূড়ায় হালকা করে রোদ পড়েছে, এত সুন্দর লাগছে। আর উপর দিকটা একটু বরফ পড়ে গেছে, দেখো। এটা আমরা ফার্স্ট দেখে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা, তারপরে খেয়াল করে দেখলাম যে না, এটা বরফে ঢাকা। আজকে আমরা যাব জিরো পয়েন্টে। এত ঠান্ডা, কি করবো জানি না, মাঝে মাঝে এত কষ্ট হচ্ছে। এত দূর রাস্তায় এসেছি আমরা, এখানে -3 আর ওর উপরে কত জানি না। ওখানে সিচুয়েশান কি সব গিয়ে তোমাদেরকে দেখাবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আজকের ব্লগটা দুর্দান্ত আসবে। এতক্ষণ তো রুম থেকে জানলা খুলে দেখছিলাম ভিউটা। তারপর হঠাৎ আমার দুজন চলে এলাম ছাদে। বললাম ছাদ থেকে আরো পরিষ্কার দেখা যাবে। সত্যি পরিষ্কার, মানে এত সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ের উপরগুলো পুরো বরফ জমা হয়ে গেছে। এখানে এসেই আমরা বুঝতে পারলাম যে ওটা কাঞ্চনজঙ্ঘা নয়, পুরোটা বরফে ঢাকা পড়ে গেছে। বন্ধুরা, এত ঠান্ডা তারপরেও আমার কাণ্ড দেখো, কোনো কিছু হজম হচ্ছে না, বমি হয়ে যাচ্ছে। তার জন্য কালকের আমি ভাতও খেতে পারিনি, সেই ভাত জল ঢেলে রেখে দিয়েছিলাম। এই আছে পেঁয়াজ, এই আছে ঝুরি, তারপরে লবণ আছে। কাঁচা লঙ্কাটা কোথায়? কাঁচা লঙ্কা ওইখানে আছে। এই আছে লবণ, আর এই আছে কাঁচা লঙ্কা। এত ঠান্ডা, এখন টেম্পারেচার কত, মানে 3-4 তো বেশি নয়। তাতেই পান্তা খাবো গাইস। ও বাবা, আর সবাই অন্য কিছু খাবে, কিন্তু আমি কোনো কিছুই হজম হচ্ছে না। তাই একটু মানে এত ঠান্ডা পান্তাটা একটু গরম, মানে হালকা গরম, উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবারে আমার খেতে হবে। পান্তাটা খেয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। হাই, আমরা রেডি হয়ে গেছি জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমার সঙ্গে আর একজন আছে, অনেকেই আছে। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলে একটা কিউই গাছ হয়ে আছে, দেখাচ্ছি। এই তো পাকা নয় তো, নয় কাঁচা। এই যে কিউই হয়ে আছে, ও মাই গড। ঠান্ডার এলাকা হয়েছে, গরমে আমাদের ওখানটায় হবে না। ওইখানে অনেকগুলো হয়ে আছে। আমি রাত্রে দেখছিলাম, কি ফলটা সকালে দেখতে হবে। ও, এই কিউই গাছ কি লতানো গাছ? এখান থেকে লতিয়ে লতিয়ে ওখানে গেছে। তো বন্ধুরা, যেতে যেতে দেখা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, জিরো পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা যেহেতু 12 জন ছিলাম, তাই দুটো গাড়ি ছিল, 6 জন ছিলাম একটা একটা গাড়িতে। তো কত সুন্দর লাগছে ভিউটা, দেখো। জিরো পয়েন্ট বেশ কিছু বছর বন্ধ ছিল, এই কিছু মাস হলো চালু হয়েছে। এখনও রাস্তার প্রচুর পরিমাণে কাজ চলছে। আসতে সেভাবে কিছু প্রবলেম হয়নি, কিন্তু একটু বেশি টাইম লেগেছে। যেমন গ্যাংটক থেকে আমাদের লাচুং আসতে মিনিমাম কত টাইম লাগলো, আমরা ওখানে বেরিয়েছিলাম 8টার সময়, সকাল 8টা, আর এখানে এসে পৌঁছেছি 6:30 7টা। ধূপকাঠি তাহলে আমরা যদি বাড়িতে নিয়ে যাই, জ্বালালে গন্ধ হবে কাঠিগুলো? গুঁড়া করে না, ওর নিশ্চয়ই একটা স্মেল আছে। হ্যাঁ, যেমন চন্দন গাছের একটা গন্ধ থাকে, সেরকম। আমরা তো খুব মজা করতে করতে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম। গাড়িতে গানও চলছিল, খুব হাসি মজা কথা হচ্ছিল। কিন্তু অনেকের শরীর খারাপ হয়ে যায়, বমি করে। আমার বরের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ও 3-4 বার বমি করেছে। সত্যি বলতে ও খুব এক্সাইটমেন্ট ছিল এই ঘুরতে আসার ব্যাপারে, কিন্তু ওর অবস্থা দেখো, একদম যেন কাহিল হয়ে গেছিলো। ওয়াও, কি সুন্দর। বাট আমার প্রতিদেব একটু দুর্বল হয়ে গেছে। কোনো ব্যাপার না, একটু পরে ঠিক হয়ে যাবে। কি সুন্দর ভিউ দেখো তোমরা, আরো আগে কত সুন্দর ভিউ আছে তার ঠিক নেই। এখানেই সেলফি হচ্ছে,
এখানেও সেলফি হচ্ছে, ছবি তুলবে? ওই চল চল, আসার সময় দাঁড়াবে। তো ভিডিও রিলস। হাই গাইস, ওয়াও, বরফের মধ্যে ঢুকে গেছি এবার আমরা। শরীর খুব অসুস্থ লাগছে, কিন্তু জাস্ট অসম, দেখো সাইড গুলো, বড় ছোড়াছুড়ি চলছে। ঠিক লাগছে? আমরা পৌঁছে গেছি, সবাই এখানে একটু অসুস্থ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন একা দাঁড়িয়ে আছি ওই পারে যাব বলে। ওর শরীরটা খারাপ তাই বসে আছে। আমি ডাকছিলাম, বলল না আমি যাব না, তুমি যাও ঘুরে আসো। আমারও একা ভালো লাগছে না, কিন্তু না গেলে পরে মিস করব, তাই ভাবছি যাই, একটু টাইম থাকবো তারপরেই চলে আসব। কি সুন্দর জায়গাটা না বন্ধুরা? তোমরা কারা কারা 0 পয়েন্টে এসছো কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা আসতে চাইছো তারা অবশ্যই অক্সিজেন, কর্পূর এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে আসো, কারণ এখানে কিন্তু অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। আর অক্সিজেনটা পাওয়া যায়, তবে দামটা একটু বেশি নেয়, আর কর্পূর কিন্তু পাওয়া যায় না। এবার আমরা ওই পাশে যাব, এইটা পার হয়ে। ওই উপরে গেলে সবাই গেছে, আমরা যেতে পারবো না, বাট হেভি মজা। এইখানে বাবা ঢুকিনি। এই দেখো, ছোট্ট বেবি ঘুরতে এসছে, কতটা স্ট্রং দেখেছো? আমরা হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু সে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে হাতে ধরে রেখেছে বরফের টুকরো, এটা কিন্তু এই দেখো লাভ সাইন, হার্ট বানিয়েছে। প্রথমে তো আমি ভেবেছিলাম এটার দাম 50 টাকা, কারণ 50-50 করে চিৎকার করছিল, কিন্তু পরে পুরো ব্যাপারটা বুঝলাম যে না, এটার সঙ্গে ছবি শুধুমাত্র তুললেই 50 টাকা। অনেকেই ছবি তুলছে, কি দারুণ তাই ব্যাপারটা না? 0 পয়েন্ট থেকে এবার আমরা গাড়ি ব্যাক করে চলে যাচ্ছি। যাওয়ার পথে দুটো জায়গায় দাঁড়াবো, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে এনজয় যতটা ভেবেছিলাম ততটা তো হয়নি শরীরের কারণে। তো ও যেহেতু একা বসেছিল, আমিও ওখানে 2-1 মিনিট ছিলাম, তারপর চলে এসেছি। একা একা ভালোও লাগছিল না, আর ও একা আছে, এসে গাড়িতে বসেছিলাম, এক এক করে তারপর সবাই চলে এলো। তো সত্যি বলতে ওই 0 পয়েন্টটুকু জায়গা নয়, পুরো আসতে পুরো রাস্তাটাই এত সুন্দর ছিল, মানে খুব সুন্দর। যখন আস্তে আস্তে বরফ স্টার্ট হচ্ছে বা যখন বেঁকে যাচ্ছি বরফ কমে যাচ্ছে, জঙ্গল দুই দিকে রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, এত সুন্দর অপূর্ব। যতটা পেরেছি ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। এখানে আমাদের গাড়ির একটা প্রবলেম হয়, গাড়িটা একটু প্রবলেম করছে। তো গাড়িতে আমাদের যিনি ড্রাইভার কিরণ ভাইয়া, উনি ওটা পারবে না, তাই সামনের জনকে ফোন করা হয়েছে, প্রয়াস ভাইকে। উনি আসছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো উনি আসার পরেই 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে বলছে। তো চলো কতক্ষণে হয় দেখা যাক। ফাইনালি আমাদের গাড়িটা ঠিক হয়ে যেতে আমরা চলে এলাম ইয়ানথাম ভ্যালি। তো এখানে এসে একটু ফিট হয়ে গেছে, তো বললাম চলো তাহলে একটু ছবি টবি তুলি। এই ছবি তুলতে যাচ্ছে, পুরো চাদর টাদর মুড়ি দিয়ে, যত ঠান্ডা মনে হয় একেই লেগেছে। হ্যাঁ, লাগাটা স্বাভাবিক, কারণ শরীরটা ওর এত বেশি খারাপ। আর যেহেতু রোদটাও চলে গেছে, মেঘলা করেছে আর বাতাসও বইছে, এই জন্য ঠান্ডাটাও বেশি লেগেছে। আর হঠাৎ করে আমার এই মাইক্রোফোনের সাউন্ডটা অফ হয়ে গেছে, আমি বুঝিনি। পরে যখন জানলাম তখন আর কি করা যাবে, ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ও বসে গেছে ছবি তোলার জন্য, আমি বললাম এইভাবে চাদরটা আপাতত খোলো। এখানে ছবি শ্যুট হচ্ছে, পোজ তো একদম সেরা সেরা পোজ। এই দুটো ছবি তুলে নিয়ে আবার সুন্দরভাবে চাদরটা মুড়ি দিয়ে দিল, খুব ঠান্ডা লাগছে তাকে। তো এরপর এখান থেকে আমরা বের হয়ে এখানে চলে এলাম। এই জায়গাটা আমার নাম ঠিক এখন মনে পড়ছে না। এখান থেকে গরম জল বের হয়, মানে পাথরের ভিতর দিয়ে। তো সেটা একটু উপরে, তাই আমরা উঠলাম না, কয়েকজন উঠেছে। এখানে আমরা ছিলাম নিচে, ছবি টবি তুলছিলাম।
এই জায়গাটাও খুব সুন্দর। আমি যখন হেঁটে যাচ্ছি মনে হচ্ছে যেন ছবির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানটাই আমাদের লাস্ট পয়েন্ট। এবার আমরা হোটেলের দিকে চলে যাব, কাছাকাছি চলে এসেছি। তাই ভাবলাম এখানে একটু বেশি করে ছবি টবি তুলে নিই। আর আমার বড় এগিয়ে যাচ্ছে, ও বলছে আমি গাড়িতে গিয়ে বসবো, কিন্তু ওকে একটু জোর জবরদস্তি করে ছবি তুলালাম কিছু। আরও একটা জায়গা দেখতে পেলাম, তাই ভাবলাম যাই, ওকে গিয়ে বলি ওখানে আমাকে একটা রিলস বানিয়ে দিতে। তো দেখো ও কিভাবে পালাচ্ছে, ওকে গিয়ে ধরছি, এই অবস্থা। এবার যখন হোটেলের কাছাকাছি চলে এসেছি আর অনেকটা সুস্থ হয়ে গেছে, তো ওই একটা দুটো রিলস বানিয়ে দিতে বলছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। প্রথম ভিডিও বানাচ্ছি, তাই অনেক ভুল ত্রুটি হচ্ছে, সেটা পরে আরও সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বাই।